ধন্যবাদ আপনাদেরকে। আমরা রাত 3:05 সর্বপ্রথম সংবাদ পাই। আমি কুমিল্লা জেলার উপসহকারী পুলিশ দায়িত্বে আছি। আমার ইউনিট দক্ষিণ ফায়ার স্টেশন, কুমিল্লা সদর দক্ষিণ সৌরবাদা ফায়ার স্টেশন সংবাদ পাওয়ার সাথে ওরা আমাদের দুইটা গাড়ির ইউনিট নিয়ে আউট হয়। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম টু ঢাকার যে ফ্লাইওভার যেটা এখানে আসছে কুমিল্লা বিশ্ব সদরে, এই ওভারব্রিজের নিচে অ্যাক্সিডেন্টটা করছে। সর্বপ্রথম ওইখানে ইন করছে আমাদের লোক। ওইখানে ইন করার পরে ওইখানে আমরা বিভিন্ন সার্ভে করছে, ঠিক আছে। 3 জন ডেড বডি পাওয়া গেছে, আহত এবং শুনছে বিভিন্ন লোক আহত নিহত হয়েছে, কিন্তু আমাদের লোক 3 জন পাইছে, 3 জন ফাড়াই দিয়েছে। পরবর্তীতে ওইখান থেকে সার্ভে করতে হতে এখানে আসে যতটুকু ট্রেন বা বাস আইছে আনুমানিক প্রায় 1 কিলো হবে। 1 কিলোর মধ্যে আমরা 3 জন ডেড বডি পাইছি এবং পাবলিক এবং পুলিশ প্রশাসন মিলে আরও 4 জন পাইছে। মোট 7 জন আমাদের কাছে সম্ভব আছে ডেড বডি। এই 7 জনে পুলিশের মাধ্যমে পরবর্তী মেডিকেল উদ্দেশ্যে চলে গেছে, কিন্তু আমরা 3 জন আহত পাইছিলাম। এই 3 জন প্রথমে পাঠানো হয়েছে। দ্বিতীয়বার আমি নিজে আবার এই ট্রেনের বিডের রাস্তার 2 পাশে সার্ভে করলাম, টস দিয়ে রাইট দিয়ে, কারণ ছিটকে অনেক সময় ডানা বামে পড়ে যেতে পারে। এখান থেকে সব শেষ করলাম। আহত নিহত রাস্তা পাইনি, কিন্তু আসার সময় একটা লোক খবর পাইছে বাসায় এই পার্শ্ববর্তী করে একটা আহত ভিকটিম অবস্থান করতেছে, তার যন্ত্রণার কারণে আমরা সংবাদ পাইছি। ওইখান থেকে ওই আহত ভিকটিমটা এখন আবার নিয়ে হাসপাতাল চলছে। অর্থাৎ মোট আহত পাইছে আমরা 4 জন, নিহত হয়েছে মোট 3 জন। পাবলিকে পুলিশ প্রশাসন পাইছে 4 জন। মোট নিহত হইলেও 7 জন, আহত হইলে 4 জন। এটা আমাদের তথ্য। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করি, মানে মোট মারা গেছে কতজন আর আপনারা অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠাচ্ছেন কতজন? আমার জানা মতে, আমাদের তথ্য মতে আমরা মোট 3 জন নিহত পাইছি। এগুলো আমরা পুলিশকে হ্যান্ড ওভার করছি। পুলিশ এবং স্থানীয় প্রশাসন লোক পাইছে 4 জন। মোট 7 জন নিহত সংখ্যা পাইছি। নিহতর সঙ্গে মোট 7 জন। আহতর সঙ্গে প্রথমে 3 জন পাইছিলাম, এখন সার্ভে করার মাধ্যমে একটা লোক পাইছি। এটা কিন্তু এই যে আমাদের রেল রাস্তার পাশে আবাসিক একটা ঘরে অবস্থান নিয়েছিল, যখন যন্ত্রণা আহত হয়েছে অবস্থান নিয়েছে। ওইখান থেকে আমরা যখন সংবাদ পাই ওইটাও আপনাদের সামনে দেখছেন। এখন আমরা অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠাচ্ছি। মানে 7 জন মারা গেছে আর আরো 7 জন আহত পাইছে, আরো 7 জন নিহত, 4 জন আহত। আচ্ছা, আর এমনি দুর্ঘটনার কারণ আপনারা কিছু বুঝলেন না? এটা আমরা দেখতে পাচ্ছি, হয়তো বাসটা হলো মামুন পরিবহন, এটা সাফাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে। এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি, এবং ট্রেনটা হলো ঢাকা মেল, কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা ফ্লাশ ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। বাসও চলন্ত ছিল, ট্রেন চলন্ত ছিল। ওকে, আর কিছু ভাই যাই ভাই? আজকে ভাই আমরা যাইতাম না, আমরা যাত্রী আটকে গেলাম। আচ্ছা, এটা তো গেট টেট তো ফালানো ছিল না? হয়তো আমি তো স্পোর্ট তখন ছিলাম না, হয়তো গেট ফেলানো ছিল না, হয়তো বা। কারণ গেট ফেলানো থাকলে অবশ্য পরিবহনটা কি করতো, দাঁড়াইতো। আচ্ছা, আপনার নামটা, ডেজিগনেশনটা? আমার নাম মোহাম্মদ ইদ্রিস, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস। এখানে প্রায় আমরা যতদূর আমাদের রুগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ, তো তখন অন স্পট আমরা যে রুগীগুলা দেখতে পাই, এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই। অন স্পটেই আমাদের স্পট মানে ডেথ আছে, ব্রড ডেথ আছে 12 জন। এবং এছাড়া আহত সংখ্যা চেয়ে নিহত সংখ্যাই বেশি ছিল। আহত সংখ্যা আরও কিছু আহত ছিল, তবে আহত সংখ্যাটা আরও কিছু সব উপরে চলে গেছে, এবং কিছু রোগী আমাদেরকে নিচ থেকে সরাসরি উপরে নিয়ে যায়। তো সব মিলে টোটাল সংখ্যাটা আমার মনে হয় 20-এর বেশি হবে, 20 থেকে 25 হবে। কিন্তু টোটাল আমার নলেজে আছে 12 জনকে আমরা নিহত অবস্থায় এখানে পাই। এর মধ্যে নারী শিশু কতজন? এর মধ্যে শিশু একটা শিশু ছিল, এবং নারী ছিল 2 থেকে 3 জন, ম্যাক্সিমাম পুরুষ আমরা পাই।
এখানে তারা বেশ কয়েকজন বেশ গুরুতর আহত অবস্থায় আসে। এর মধ্যে হেড ইনজুরি ছিল, ভীষণ রক্তপাত হচ্ছিল, কারো কারো চেহারা বেশ বিকৃত অবস্থায় ছিল, কারো মাথার খুলি একদমই বিধ্বস্ত অবস্থায় ছিল এবং মোটামুটি রক্তপাতের সংখ্যাটা খুব ভালোভাবেই ছিল আর কি। আর বাচ্চাটা একদমই মানে গুরুতর আহত অবস্থার মধ্যেই ছিল, নিহত হয়ে গেছে সাথে সাথেই। আর যেখানে যে কয়েকটা রোগী ছিল যে তাদের মাথার খুলির একটা পাশ টোটালি দেখা গেছিল যে চলে গেছে, কোন রকমের চেহারাটা বোঝা যাচ্ছে। আমরা পুরুষ নারী সেটা কিছু কিছু ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল।